গরু কিনছি, এমন বড় গরু হাত পাওয়া যায় না পিঠের চালে, 5 লাখ 10 লাখ টাকার গরু। কবুল হচ্ছে কি হয় না আমরা জানি না, ঠিক না বে ঠিক? লম্বা গরু, বড় গরু কিনে হাজির, এখন বোঝা যায় না কুরবানি হচ্ছে কি হয় না। কিন্তু সাইয়েদুনা হযরতে আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের আমলে কুরবানি কবুল হলে বোঝা যেত। কি করে বোঝা যেত? ওই কুরবানির কৃত বস্তুটা আসমান থেকে আগুন এসে আগুন ঝলসে দিত, পুড়িয়ে দিত। যার বস্তু পুড়িয়ে যেত তার কুরবানি কবুল হয়ে যেত। এটা হলো কুরবানি কবুলিয়াতের নিদর্শন। বন্ধুগণ ভালো করে শুনে নেন, হযরতে হাবিল আর কাবিল মিলে কুরবানির বস্তু আয়োজন করেছে। কুরবানি খুব ভালো করে বুঝে নেন। টপিকটা আমি কেন রাখছি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, তার আগে শুনে নেন বন্ধু। হাবিল ছিল পশু পালনকারী একটি লোক, আর কাবিল ছিল চাষবাস করা চাষী এক ব্যক্তি, চাষী লোক। তৎকালীন যুগে শস্য শ্যামল বা শাক সবজি কুরবানি করা যেত। মনে করুন পুঁই শাক কুরবানি করা যেত, লাউ শাক কুরবানি করা যেত, আপনার পটল বলুন উচ্ছে বলুন এগুলো কুরবানি হতো। এই যুগে 2025 সালে উচ্ছে কুরবানি করা যাবে? যাবে? যাবে না। আদম নবী জমানায় ছিল, কাবিল দৌড়ে গেল, কাবিল গিয়ে ওই ক্ষেতের শস্য শ্যামল ওই শাক সবজি নিয়ে এলো কুরবানি করবে বলে। আর হাবিল দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য উনি একটি দুম্বা নিয়ে আল্লাহর কুরবানির জন্য ওই দুম্বাটি রেখে দিল। কিছুক্ষণ পরে আসমান থেকে অগ্নির শিখা আগুনের লেলিহান এসে হাবিলের ওই দুম্বাটি ঝলসে পুড়িয়ে দিল। সুবহানাল্লাহ। কাবিলের শাকসবজি রয়ে গেল, ও আর কবুল হচ্ছে না। পিতা আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম উনি বিচার করে দিলেন, এই সাদা মেয়েটা হাবিল বিয়ে করবে। হাবিল বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি এমন একটি নবী, এমন একটি ব্যক্তি ছিলেন। আজকের আমি আপনি জন্মের পর থেকেই আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদু পদ্দাদু সব মুসলমান, তো আমাদের ইসলাম ধর্মকে আর চিনতে কোনো সমস্যা হয়নি। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি এমন একটি যুগের নবী, তিনি আল্লাহকে নিজে নিজে চিনেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি রাতের আঁধারে গিয়ে যখন চাঁদ দেখতেন, চাঁদ, উনি চাঁদকে মনে করতেন যে এই হলো আমার খোদা। কিন্তু রাত যখন শেষ হয়ে যেত, চাঁদটা বিলুপ্ত হয়ে যেত, তখন নবী ইব্রাহিমের ঈমানটা পবিত্র হয়ে, আরে যে চন্দ্র ডুবে যায়, হারিয়ে যায়, সে কোনোদিন মানুষের খোদা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দিনের আলো উঠেছে, সূর্য পূর্ব আকাশে ঝলমল করছে। নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ইনি মনে মনে ভাবছে এই সূর্যটা মনে হয় আমার খোদা। তিনি মনে মনে ভাবছেন এটি হলো আমার খোদা, সূর্য, সূর্য মামা আমারই খোদা। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ইনি মনে মনে ভাবছেন, আরে যে সূর্য অস্তমিত চলে যায়, তার আলোটা হারিয়ে ফেলে, এই সূর্য কোনোদিন আমার খোদা হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। চন্দ্র, সূরজ, তারা, গ্রহ এগুলো মানুষের খোদা হতে পারে না। উনি নিজে নিজে উপলব্ধি করেছেন খোদা তিনি, যিনি হলেন এই পৃথিবীর জমিন থেকে শুরু করে, আসমান থেকে শুরু করে, ওই আসমানের চন্দ্র থেকে, তারকা রাজি থেকে, ওই পুঞ্জমালা থেকে শুরু করে সমস্ত সৃষ্টি যার নেতৃত্ব চলে, তিনি হলেন আমার আল্লাহ, আর তিনি হলেন আমার খোদা। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ।
খুব ভালো করে শুনবেন। আজকে আমরা ইসলাম ধর্ম নিয়ে এত মাতামাতি করছি, এত মতভেদ তৈরি করেছি। এ পাড়ার মুসল্লি ও পাড়ায় যায় না, ও পাড়ার মুসল্লি ও ঈদগায় যায় না, ওই ঈদগার মুসল্লি আমাদের সালাম দেয় না কেন? আমরা এই মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে নিয়েছি। আমরা নাম নিয়েছি মুসলমান, আমরা নাম নিয়েছি মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটি, এই ইসলাম নামটি যে নবীর আমল থেকে এসেছে, এই মুসলমান নামটি যে নবীর আমল থেকে এসেছে, ওই নবী হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যারা এখানে বসে আছি আমাদের খাতনা হয়েছে মুসলমানি। হয়েছে না হয়নি? বলুন বলুন। হয়েছে, ছোটবেলায় হয়েছে। এটা করা সুন্নাত। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইনি 40 বছর বয়সে তিনি খতনা করেছিলেন। সর্বপ্রথমে এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের খতনা হয়েছিল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ইনি কেন জাতির পিতা হলেন আজকে রে? যার নাম না নিলে আপনার নামাজটা হবে না। ঈদের নামাজ বলুন, শবে বরাতের নামাজ বলুন, 5 ওয়াক্তের নামাজ বলুন, প্রত্যেকটা নামাজে দরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে? হবে না। এনার 80 বছর বয়স পর্যন্ত এনার কোনো সন্তান নেই। একটা আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন, ঘোষণা করেছে, হে ইব্রাহিম তুমি বিবাহ করো হাজেরাকে। হাজেরার বিয়ে করলেন উনি। বিয়ে করার পরে 1 বছরের মধ্যে একটি সন্তান হলো। সন্তানটির নাম হলো হযরতে নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম। কি নাম? এত সুন্দর দেখতে, একদম চাঁদের মতো চেহারা। তাই বলে আমার নবীর মতো নয়, কারণ পৃথিবীতে সবচাইতে সুন্দর বেশি আমার নবী মুহাম্মাদুন নবিউল্লাহ, আমার নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ। ইনি এমন এনার চেহারা ছিল, আল্লাহ বলেছেন মা আমেনা সাক্ষী দিচ্ছে, আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে আমি মা আমেনা দেখছি এই আমার কুড়ে ঘর থেকে এত নূরে নূরান্বিত হয়ে এই মক্কা শহরটা নয়, ওই রোমের শহর পর্যন্ত নবী মুহাম্মাদিয়া নূরের আলোতে আলোকিত হয়ে গেল। হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমরা যারা ঈমানদার, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ গুলিয়ে ফেললে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, হযরত জিবরাইল জিজ্ঞাসা করছে হুজুর ঈমানটা কি? আল্লাহ রাসূল বলছে আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। আর এই বিশ্বাসটা তখন আমাদের এসেছে ওই নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ, যেখানে 25 লক্ষ থেকে 30 লক্ষ হাজিরা গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দিচ্ছে, আমার নবীর রওজায় সালাম দিচ্ছে। ওই মদিনা মুনাওয়ারা থেকে নূরের আলোটা আমার আপনার কলবে এসেছে বলে আমরা আজকের ঈমানদার হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাইল এত সুন্দর দেখতে হয়েছিল। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে পরীক্ষা নেবে। কি নেবে? পরীক্ষা নেবে। আজকে আপনার টাকা হয়েছে, আপনার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, আপনার পরিবার খুব শান্তিময়, হঠাৎ করে আপনার পরিবারে রোগ এসেছে, আসতে পারে না, এগুলো আল্লাহ পরীক্ষা নেয়। আপনি মনে মনে ভাবছেন আরে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আরে আমি সামনে বছরে উমরায় যাব, সামনে বছর উমরায় যাব, যদিও ফরজ হজের টাকা হয়ে গেছে, ফাঁকি দেবো উমরা গিয়ে, তো আমি এত কিছু করছি, আল্লাহ তবু আমার বিপদ দেওয়া ছাড়ছে না। এ কি, আমি তো নামাজ পড়ছি। খুব ভালো করে বুঝবেন, যারা ঈমানদার হবে, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, মুত্তাকি হবে, আল্লাহ বেশি 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 তাদের পরীক্ষা নেবে। আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনার সবই আছে, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, খুব সুখের সংসার। হঠাৎ করে আপনার বিপদ চলে আসবে, আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়ে নেবে। খুব ভালো করে শুনবে, যার নাম না নিলে নামাজ হয়
হয় না, যার নাম না নিলে আমাদের ফরজ নামাজ আদায় হয় না, যিনি আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিচ্ছেন দেখুন দেখুন। দেখো ইতিহাসটা আলগা করে দেখে নেবে। ওই যে ইরাকের ফোরাত নদীর পাশে একটি শহর ছিল, ওই শহরটা যিনি নিয়ন্ত্রিত করত তার নাম হলো মিস্টার নমরুদ। ওই নমরুদের আমলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর ঘোষণা দিয়েছে, আরে নমরুদ তুমি খোদা হতে পারো না, তুমি মানুষ, তুমি খোদা হতে পারো না, তুমি এখান থেকে আল্লাহকে তীর মারতে যাচ্ছ, তোমার সমস্ত বড়, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক, তুমি জীবনে খোদা হতে পারো না। আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে জানাচ্ছি, যিনি মানব জাতের খোদা, যিনি মানব মণ্ডলীর খোদা, তিনি হলেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নমরুদ বলছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি পরীক্ষা করব তোমাকে আগুনে ফেলে। তখন হযরতে সাইয়্যিদুনা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আরে তুমি যদি খোদা সত্য হয়ে থাকো তাহলে বলো 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 বলো, আমি তোমাকে একটি পরীক্ষা নেব, তারপর আমি নিজে পরীক্ষা দেব। বলো তো বলো তো বলো তো বলো তো, আমার আল্লাহ দিনকে রাত বানিয়ে দেয়, রাতকে দিন বানিয়ে দেয়, জিন্নাকে মৃত বানিয়ে দেয়, তুমি কি পারবে এই রাতটাকে দিন বানাতে? পৃথিবীর কোন শক্তি আছে নি, পৃথিবীর কোন পাওয়ার আছে দিনটাকে রাত বানাতে পারবে? পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই রাতকে দিন বানাবে, দিনটাকে রাত বানাবে। সুতরাং তুমি খোদা হতে পারো না। নবী ইব্রাহিমকে পরীক্ষা দেওয়ার পালায় যখন ওই আগুনের আংরার ভিতরে ফেলে দিয়েছে, নবী ইব্রাহিমের ঈমান এত দৃঢ়, ঈমান এত মজবুত, ইনি বিশ্বাস করেছেন আরে আগুন কেন, পৃথিবীর অন্যান্য বাঘ বলুন, হায়না বলুন, যারা মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়, এই রকম বস্তুর মাঝখানে ফেলে দিলেও আমার আল্লাহ তাআলা ঈমানদারদের বাঁচিয়ে নেয়। কারণ গোটা পৃথিবীতে মুসলমান ঈমানদারদের যদি কেউ সিকিউরিটি দেন, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের দ্বারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আগাত সোয়েও নবী আমার, আগাত সোয়েও নবী আমার, নায়ামায় লা ইলাহা মুহাম্মদ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সব যেটা আমি আপনাদের খেদমতে রাখছিলাম খুব ভালো করে শুনবেন। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে একটি সন্তান দিয়েছে যার নাম হলো হযরত নবী ইসমাইল খলিলুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পরীক্ষা করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও খলিল নবী, আমার খলিলুল্লাহ, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো? ওই সময় নবী ইব্রাহিম
খলিলুল্লাহ বলছেন, ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার সন্তানের চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সুন্দরী বিবির চেয়ে, ওগো আল্লাহ, আমি তোমাকে বেশি, সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ বলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আল্লাহ বলে তোমার বিবিকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে তুমি নির্জনে পাঠিয়ে দাও। নির্জন, যেটাকে বাংলায় বলে বনবাস। কোথায় পাঠিয়ে দাও? বনবাস। বনবাসে যেতে হবে, আল্লাহর পরীক্ষা। বাড়িতে এসে বিবিকে বলছেন, হাজেরা, তুমি ইসলামিক লেবাস করে নাও। ইসলামিক লেবাস বলতে বোরখা, তোমার শরীরটা তুমি ঢেকে নাও। আজও আমাদের মেয়েরা ইসলামিক লেবাস পরে, কিন্তু আধুনিক ইসলামিক লেবাস পরার পরেও শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়, ঠিক না বেটি? আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাচ্ছে। এই জন্যে আপনি বোরকা পরেছেন, উঁচু নিচু জায়গা বোঝা যাবে কেন? আগেকার মায়েরা, আমার চাচাজান যারা বসে আছেন মুরব্বী, তাদের স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা, এনারা যা বোরকা পরতেন, এক একটা বোরখার ভেতরে 4-5টা আম্মাজান ঢুকে যেত। বলুন সুবহানাল্লাহ। আপনার হাত হলো 5 ইঞ্চি, বোরকার হাতা হলো 35 ইঞ্চি, ঠিক না বেটি? হাতটা ঝুলমুল করবে, মুখের উপরেও একটি পর্দা, একটি ঝাঁপের মতন একটি ওই নেকাব দিয়ে রাখবে, যাতে চোখটা না দেখা যায়। কিন্তু এখন টাইট ফিটিং বোরকা পরে আর মুখ ফেসিয়াল করে আটা ময়দা মেখে আর ভুঁড়িতে কালি দিয়ে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যুবক ছেলেরা আপনাকে দেখে ট্রোল করছে। ট্রোল আপনাদের এদিকে হচ্ছে না, আমাদের ওদিকে হয়। তাই আমি বলছি ভাই, এই রকম বোরকা পরা শরিয়াতে হারাম। আপনি মনে মনে ভাবছেন, আমার মেয়েটা তো খুব ভালো বোরকা পরেছে, আমার 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 বৌমাটা তো বেশ ভালো হেজাবি। কিন্তু না, আপনার বৌমা, আপনার মেয়ে যে বোরকা পরেছে, এটা শরিয়াতের অবৈধ বোরকা। এ বোরকা চলতে পারে না। মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইনি বোরকা পরে নিয়েছেন, ইসলামিক লেবাস পরে ছেলেকে কোলে নিয়ে, মাত্র কয়েকদিন বয়সের ছেলে, 40 দিন বয়সের ছেলেটিকে নিয়ে কোলে করে নিয়ে হাঁটতে চলেছেন। কোথা থেকে কোথায়? প্যালেস্টাইন থেকে হাঁটা শুরু করেছেন। প্যালেস্টাইন, খুব ভালো করে বুঝবেন যে প্যালেস্টাইনে ইসরায়েলের হানাদারের এখনো পর্যন্ত ওরা বোম্বিং চালাচ্ছে। আজ ওরা ঈদের নামাজ পড়েছে ওই ধ্বংস স্তূপের উপরে। মনে করে দেখুন, হাজার 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 লাখ লাখ প্যালেস্টাইনি এরা শহীদ হয়ে গেছে। শহীদের রক্তের উপরে, ওই রক্তের রাঙা মাটিতে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ছে, তবু ওরা জন্ম ভিটা ছাড়ছে না। ওই দেশ থেকে আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাঁটা শুরু করেছেন। চলতে 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 আল্লাহ পাকের নির্দেশ মতো একটি কঠিন জায়গা, একটি বন জঙ্গল এলাকায় পৌঁছে গিয়ে উনি ওখানে ওনাদের রেখে দিয়ে উনি চলে আসছেন। পেছন থেকে আম্মাজান বলছেন, ও স্বামী নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আরে আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, আমাদের ঠিক মতন খানা নেই, পানি নেই, আপনি কবে আসবেন বলুন না। উনি কিছু বলছেন না কেন? আল্লাহর বারণ আছে তাই বলছে না। আল্লাহর পরীক্ষা হচ্ছে, খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা। কুরবানি শুধু দিলে হবে না, আপনাকে কুরবানি দেওয়ার সাথে সাথে আপনার অন্তরটা কুরবানি করতে হবে। অন্তরের ভেতরে যে সমস্ত বদ খায়েশ আছে, বদ খায়েশ, বদ ইচ্ছা আছে, আপনি নামাজ পড়েন না, আপনি ঠিক মতো হারাম থেকে দূরে সরে আসতে পারেননি, এখনো সুদ খাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ সুদ খাচ্ছেন, বেনামাজি হয়েও কুরবানি করছেন, এ কুরবানি আল্লাহ পাকই ভালো জানেন কতটা মঞ্জুর হবে। তাহলে এই জায়গায় আপনাকে বুঝতে হবে,
কুরবানি করার সাথে সাথে আপনার অন্তরটাও কুরবানি করে দিতে হবে। হে আল্লাহ, আমি নামাজ ছাড়বো না, হে আল্লাহ সুদ খাবো না, হে আল্লাহ বেপরদায় চলবো না, হে আল্লাহ ওজনে কম দেব না, হে আল্লাহ আমি আর জিনা করব না, হে আল্লাহ আমি আজ থেকে তোমার পথের প্রতীক হয়ে দিন সিরাতাল মুস্তাকিমের পথে প্রচলিত হব। আল্লাহ তুমি আমার কুরবানিটি কবুল করে নাও। এই রকম নিয়ত করে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আমার আল্লাহ বলেছে তোমরা সাক্ষী থাকো ফারিস্তারা, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাবে ইমাম সাহেব, সেই সাথে 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 আমি আল্লাহ তাআলা আরশে আজিম বসে বসে ওই ব্যক্তির কুরবানিটা আমি কবুল করে নেব। জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আম্মা জান জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কখন আসবেন? কিছু বলছেন না। উনি শেষ বেশ প্রশ্ন করছেন, হুজুর এই হুকুমটা কি আল্লাহর হুকুম? এখানে রেখে যাওয়াটা, নির্জন জায়গায় রেখে যাওয়া আল্লাহর হুকুম। উনি একটিবার মাথা নেড়ে দিয়েছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। উনি চলে গেলেন। খুব ভালো করে বুঝবেন বন্ধু, এলাকা শুনশান এলাকা, চতুর্দিকে জঙ্গল, সামনে কিছুটা ফাঁকা মরুভূমি এলাকা। তখন কাবা শরীফ হয়নি বন্ধু, কাবা। ভালো করে বুঝবেন, আজকের হাজিরা যে জায়গায় মাতওয়াফের তাওয়াফ করছে, যে জায়গায় গিয়ে লক্ষ লক্ষ হাজিরা মাতওয়াফে গিয়ে তাওয়াফ করছে, ওই জায়গাটা তখন কাবা তৈরি হয়নি, ওই জায়গাটাই তখন কিছু হয়নি, জমজম তৈরি হয়নি। ওই জায়গায় রেখে দিয়ে উনি চলে এসেছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। 40 দিনের মতন পানি ছিল, 40 দিনের মতন খুরমা খাজুর ছিল। উনি খেয়েছেন। ওনার দুগ্ধপুত্র শিশু হযরতে ইসমাইল জাবিহুল্লাহ ওনার বুকের দুধ পান করেছেন। 40 দিন পার হয়ে গেল। ঘরে মানে ওই গাছপালার পাতা দিয়ে লতা দিয়ে একটি কুঁড়ে ঘর বানিয়েছেন আম্মাজান। ওই আম্মাজানের ঘরে আর পানি নাই, খাজুর নেই, ওই আম্মাজানের আর কিছু নেই। বুকের দুধটাও শেষ হয়ে গেছে। আমার বন্ধুরা, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুব ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। বাচ্চা কাতরালে মা সহ্য করতে পারে না। মা এমন একটি মা, মা এমন একটি মা, মা নিজে ক্ষুধার জ্বালা সহ্য করবে, মা নিজে শীতের বেলায় ঠান্ডা সহ্য করবে, কিন্তু বাচ্চাকে কষ্ট দেবে না। হরিন্দাতে এমন অনেক মা আছেন দেখবেন, এরা শীতের বেলায় বাচ্চা পেশাব করে দিয়েছে, পেশাবের জায়গাটা ভিজা হয়ে গিয়েছে, বাচ্চা শুতে চাচ্ছে না। আশ্চর্য আশ্চর্য, আমার বেটা কষ্ট করতে পারে না। মা ওই জায়গায় নিজে শুয়ে বেটাকে শুকনো জায়গায় শুইয়ে দিয়ে রাতটা পার করে দেয়। মায়ের কষ্ট হয় না বন্ধু। আমার বন্ধুরা, আম্মা জান হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করছে? বাচ্চার কষ্টটি আর চোখে দেখতে পাচ্ছে না, বাচ্চার কষ্টটি আর সহ্য করতে পারছে না। উনি ওনার জিহ্বাটা বার করে দিয়েছে। কারণ মানুষের শরীরে একটি অংশ পানি থাকে, ওই পানিটা জিভের ভিতরে থাকে। তার কারণে আমরা থুতু ফেলি, বিজ্ঞান তাই বলছে। আমার বন্ধুরা জিভটা বার করে দিয়েছে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওই জিহ্বাটা নিয়ে চুচে 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 খাচ্ছে। একদিন 2 দিন চলে যায়, জিভটাও শুকনো হয়ে যায়, আর পানি কোথাও পাওয়া যায় না। কি আশ্চর্য আল্লাহর পরীক্ষা! আপনাকে আল্লাহ সামান্য একটু জ্বর দিয়েছিল, আল্লাহ আপনাকে সামান্য একটু পেটের যন্ত্রণা দিয়েছিল, আপনি অধৈর্য হয়ে গিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা
মা সাবিরিন, তোমরা সবর করো, সবর করো, আমি সবরকারীদের সাথে আছি। তোমাদের সবর হয় না কিন্তু মা হাজেরা ও আমার হরিন্দার মায়েরা, জীবন্তরা থানা এলাকার মায়েরা, শুনে নিন আজকের আমার এই ওয়াজটা। হযরত আম্মা জান মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি তার আল্লাহর জন্য, ইনি তার রবের জন্য, সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করেছেন, এত সবর করেছেন, যেটা পৃথিবীতে বিরল হয়ে দাঁড়িয়েছে। উনি দেখছেন আরে আরে আমার ঘরে পানি নাই, ইসমাইল পানির তৃষ্ণার্তে কাতরাচ্ছে ঘরে শুয়ে শুয়ে, আমি এখন কি করি? উনি দেখছে ওনার সামনে একটি পাহাড় নয়, দুইটি পাহাড় ছিল, একদিকে সাফা, একদিকে মারোয়া। সাফা পাহাড়ের দিকে যেন পানির ঝর্ণা যেন বয়ে 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 নামছে। ওই সাফার দিকে যখন পানি বয়ে বয়ে নামছে, আমাদের বিখ্যাত ওয়াইজিন জনাব আলহাজ মাওলানা শাহনাজ মন্ডল ফাতেহি তিনি এসে গেছিলেন।